যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এখানে বলা আছে হিয়া সিফাতুন তামনাউল মুশাররিআ আবিল হাকিমা মিনাল গাফলাতি ওয়ান নাওম, পূর্ণ জাগ্রত অবস্থা এমন গুণ যা আইন প্রণেতা অবশ্যই শাসককে গাফিলাতি ও নিদ্রা থেকে রক্ষা করে, যাতে তিনি সদা তদারকি করতে পারেন। কারণ ঘুমন্ত বা গাফিল মানুষ ঘটনাকে বুঝতে পারে না, ফলে আইন প্রয়োগ হয় না এবং জুলুম দমনহীন থাকে। এছাড়া বলা আছে যদি শাসক ঘুমায়, দুষ্টরা তার গাফিলতিকে কাজে লাগায় এবং দেশে ফিতনা ছড়ায়। 3, তাই আইন প্রণেতাকে সদা উপস্থিত জাগ্রত থাকতে হয়, মানুষের অধিকারের উপর তদারকি করতে হয়। এরকমভাবে এই বিষয়গুলো যদি না থাকে তাহলে মানুষ আইন প্রয়োগ করতে পারে না বা আইন তৈরি করার অধিকারও তার থাকে না। এখন আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই সবগুলো বিষয় পূর্ণ মাত্রায় পাওয়া যায়। আল্লাহ তাআলা চিরস্থায়ী, আল হাইয়্যু আল কাইয়্যুম। আল্লাহ তাআলা ঘুমতন্দ্রা আসে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে মালিকানা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে বলছেন এমন মালিকানা কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন, বরং তার কাছে কেউ সুপারিশ করতে পারে না, সুপারিশ করতে হলেও পূর্বনুমতি লাগে। এটাই বলা হচ্ছে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এরপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগে পিছে সব জানেন, কারণ তার কাছে কাল একটা। আল্লাহর কাছে কাল কয়টা? আমাদের কাছে কাল কয়টা? 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহর কাছে কাল কয়টা? একটা। আমরা দেখি ওই যে বুড়া বুড়ি বিয়ে করেছে কোন যুগে, নাতি বুড়ো হয়ে গেছে এখন, তারপরেও ফিল্মে দেখে বিয়ের অনুষ্ঠানটা, তখন সে মনে করে কি বর্তমান, অতীতকে বর্তমানে এসেছে। তো আমাদের তো ফিল্মে এনে তারপরে দেখতে হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক। এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অন্যরা যত কিছু আলেম হোক না কেন, যত বড় জ্ঞানী হোক, সব কিছু আল্লাহ তাআলা যতটুকু দিতে চান অতটুকু পায়। তারপরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি, তার ক্ষমতা গোটা আসমান এবং জমিন সব কিছুকে পরিবেষ্টন করেছে, অন্তর্ভুক্ত করে আছে, অর্থাৎ তার মালিকানার বাইরে কিচ্ছু নাই। এটা ওই যে বললাম মালিকানা থাকা দরকার। এরপরে কি বলা আছে? আহুয়াল। আপনার এই জন্য আয়াতুল কুরসিটা হচ্ছে কুরসি মানে ক্ষমতার আয়াত, মানে আইন প্রণয়ন করার জন্য। আমি আরেকটা মজার কথা আপনাদেরকে যদি বলি, এই আয়াতটার মধ্যে 9টা বাক্য। কয়টা বাক্য? আয়াতুল কুরসিতে বাক্য কয়টা? 9টা। এখন আপনাদেরকে যে কথাটা আমি বলতেছি এটা খুব খেয়াল করবেন, সেটা হচ্ছে এই 9টা বাক্য আপনি 2 দিক থেকে আসেন। একেবারে শুরুর আয়াত, শুরুর বাক্যটা, এবং শেষের বাক্য 1। আবার শুরুর দিক থেকে 2, শেষের দিক থেকে 2, এটা মিল আছে। এবারে শুরুর দিক থেকে 3য়, শেষের দিক থেকে 3য় মিল আছে। শুরুর দিক থেকে 4র্থ বাক্য, শেষের দিক 4র্থ বাক্য মিল আছে, মাঝখানে একটা আলাদা। মাঝখানে একটা কি? সেটা কোনটা? ইয়ালামু মা বাইনা। শুরুতে আসেন, শুরুতে বলা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, উপাসনার যোগ্য কেউ নেই, ইবাদতের পাওয়ার উপযুক্ত কেউ নেই। কেন নেই? শেষে গিয়ে বলা আছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওহুল আলিয়ুল আযীম। আলী আল আযীম, ওখানে আছে আল হাইয়ুল কাইয়্যুম, এখানে আছে আলিয়ুল আযীম। এরপরে অংশ আছে, তারপর অংশ কি? দ্বিতীয় অংশ কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওখানে আছে কি আছে? এরকম মিলিয়ে দেখবেন আপনারা, ওখানে 9টা বাক্য আছে। এর মধ্যে মূল বাক্যটা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তার মানে হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে আইন প্রণেতাকে অবশ্যই আইনের ভালো মন্দ ভবিষ্যৎ সব জানতে হবে, নতুবা এখন একটা আইন করবে, ভবিষ্যতে সে আইনটা ক্ষতিকর হবে। আমরা বাংলাদেশে ভালো করে জানা আছে, যারা একটু বুড়া তারা জানেন, এরশাদের সময় উপজেলা আইন করলো, উপজেলা, পরবর্তী সরকার এসে এটাকে বাতিল করলো, উপজেলা মনে করে। এরপরে আবার এসে ওটাকে শর্ত দিয়ে উপস্থাপন করা হলো, এরপরে এখন আবার বিলুপ্ত করা হলো। এরকমভাবে বারবার এক একটা আইন পরিবর্তন করা। বাংলাদেশ সংবিধানটাই তো কয়েকবার খেয়ে ফেলেছে। এই জন্য দেখেন এখন একটা আওয়াজ উঠেছে যে এই সংবিধান বাতিল করতে হবে। এটা ইনশাআল্লাহ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এই যে আপনারা আজকে যে সজাগ হয়েছেন, এত লোক, আলহামদুলিল্লাহ। আমরা তো মনে করি যে আমরা তো এই অনুষ্ঠানটা কোনো ওয়াজ মাহফিল করছি না। এটা আমি বারবার বলি এই কথা যে আমি কিছু কর্মী তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? লিডার। কি তৈরি করতে চাই? যেই লোকগুলো প্রত্যেকে এক একটা এলাকায় যায় কি হবে? ওই যে শুরুতে বলেছিলাম, মনে আছে না? ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা। এবং আমাদের তো এটা আলহামদুলিল্লাহ এটা আমার গল্প না,
আমি সেই যখন এই ভিডিওর যুগ ছিল না, অডিও লেকচার দিতাম, সেই লেকচার আল্লাহ তাআলা পুরো দুনিয়ায় পৌঁছে দিয়েছেন এবং একটা ইনকিলাব তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক মিডিয়া আছে, অনেক মাধ্যম আছে। আপনারা যদি ভালোভাবে কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন এই দেশে ইসলামী হুকুমাত কায়েমাতে সময় লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা কাজ করব, আমি একটু পরে আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ সুযোগ হলে। তো এরপর দেখেন, আমি বলছিলাম যে এই আয়াতুল কুরসির সবচেয়ে যে অংশটা গুরুত্বপূর্ণ, শুরুর দিক থেকে শেষ দিকে মিলেই আসবেন, একটা বাক্য পাবেন যেটা স্বতন্ত্র, সেটা হচ্ছে কোনটা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখানে পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তাআলা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন, সব কিছু জ্ঞান রাখেন কে? এটা এজন্য যাতে করে পিছনে কোনো চক্রান্ত কেউ করতে না পারে, আইন অমান্য করলে সেটা জানা যায় এবং পূর্ণাঙ্গ শাস্তি দেওয়া যায়। পূর্ণাঙ্গ শাস্তি দেওয়ার মালিকও কে? এখানে আছে দেখবেন, আমি বিস্তারিত সবগুলো পড়ি নাই। আইন প্রণেতার জন্য একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই আইন প্রণেতাকে অবশ্যই পূর্ণ যাজা বিনিময় দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, এখানে এটার জন্য বলা হয়েছে, কারণ যদি পূর্ণ যাজা দিতে না পারে সে আইন তৈরি করে লাভটা কি? এরকম দিতে পারেন কে? কিভাবে? মনে করুন একজন লোক একটা দেশের জন্য বড় অবদান রেখেছে, সরকার তাকে একটা বড় পুরস্কার দিয়ে দিল, শেষ হয়ে গেল। আবার অপরদিকে একজন লোক 100 লোককে হত্যা করেছে, সরকার তাকে বিচার করে একবার ফাঁসি দিল, তাহলে একটার জন্য একটা ফাঁসি হলো, 99টার জন্য ফাঁসি কি হবে? এই জন্য একেবারে পূর্ণাঙ্গ শাস্তি অথবা পূর্ণাঙ্গ যাজা দেওয়া মানুষের পক্ষে সম্ভব না। পূর্ণাঙ্গ শাস্তি দিতে পারেন কে? এবং পূর্ণাঙ্গ পুরস্কার দিতে পারেন কে? এজন্য আইন প্রণেতাকে অবশ্যই এই কোয়ালিটি, এই গুণগুলো থাকতে হয়। আর এই গুণগুলো মানুষের মধ্যে পাওয়া সম্ভব নয়, কাজে মানুষ আইন তৈরি করার অধিকারও রাখে না। এই কারণে কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যারা, আইন কেবল তার। এই মেশিনগুলো তৈরি করেছে যারা, আমি যদি এখন নিজের মন গড়া তো চালাই, চলবে? এগুলো চলতে হলে চলতে হবে কীভাবে? ওই কোম্পানি যা তৈরি করেছে যারা, তাদের ক্যাটালগ দেওয়া আছে, ওই নিয়ম মেনে যদি চালায় তাহলে কাজ চলবে, আর নইলে এটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকমভাবে মনে রাখতে হবে এই মহান কারখানার সৃষ্টিকর্তা কে? এবং মানুষ ছাড়া অন্য সমস্ত মাখলুক আল্লাহর হুকুম মেনে চলে। শুধু দুইটা মাখলুক মানে না। কয়টা মাখলুক? একটা হচ্ছে মানুষের একটা বিভ্রান্ত অংশ, আর একটা জিনদের একটা বিভ্রান্ত অংশ। এছাড়া বাকি সমস্ত মাখলুক হুকুম মানে কার? এটা দলিল কোরআনে আছে। কোরআন বলছে লাশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য আল্লাহর হুকুম মেনে চলে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নেই চাঁদকে ধরার। এই আয়াতগুলো আপনারা জানেন। এরপরে বলা আছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ, আসমান জমিনের সব কিছু কি করে আল্লাহর তাসবিহ পড়ে। এরকমভাবে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান, আসমান জমিনের সৃষ্টি যত কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সকল হুকুম মানে কার? এমনকি আপনার আমার দেহের মধ্যেও গুরুত্বপূর্ণ অংশগুলো হুকুম মানে কার? মনে করুন আমরা মুখ দিয়ে কথা বলছি, কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি। আমি যদি বলি এই কান চোখ আমি মালিক, আজকের থেকে চোখ দিয়ে দেখবি, কান দিয়া কি করবি? কান দিয়ে দেখবো আর নাক দিয়ে শুনবো, এটা হবে? আমার কথা শুনবে? তাহলে বুঝা গেল আমার নিজের ব্যবহৃত অঙ্গগুলো কার হুকুম মানে চলে? তাহলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেমন হুকুম মানে কার, এরকম আমার নিজের দেহের যতগুলো অঙ্গ সবাই হুকুম মানে কার? হ্যাঁ, শুধুমাত্র মানুষকে কিছুটা এখতিয়ার দেওয়া আছে, সেই জন্য মানুষ এবং জিনদের একটা অংশ, বিভ্রান্ত অংশ আল্লাহর হুকুমকে অমান্য করে চলে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, সূরায়ে দেখেন 77 নম্বর পৃষ্ঠা দেখেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা ওয়ালাউ শা আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি শরীয়ত ও একটি পথ নির্ধারণ করেছি। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে এক উম্মত বানাতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা নিতে চেয়েছেন, অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। এখানে পরিষ্কার করে দিলেন যে আল্লাহ চাইলে এই কান চোখ যেরকম আল্লাহর হুকুম মেনে চলে, আমাদের কথা মানে না, এরকম ইচ্ছে করলে আমাদেরকেও আল্লাহ বাধ্য করে আল্লাহর হুকুম মানাতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন না। কি জন্য? আল্লাহ পরীক্ষা করতে চান, এটা বলা আছে এখানে। আরো আয়াত পরে আয়াত দেখেন আরো আছে, শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা দিন কায়েম করবে, তোমরা বিচ্ছিন্ন হবে না। সূরা শূরা 13 নম্বর আয়াত।
এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেকগুলো আয়াত আমাদেরকে নাজিল করেছেন, যেখানে বলেছেন যে দিন কায়েম করতে গিয়ে তোমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না। এরকম আল্লাহর শরীয়তে বড় একটা কাজ হচ্ছে, দেখেন শরীয়তের যে মাহাসিনগুলো আছে, আল্লাহর আইনের কতগুলো সৌন্দর্য আছে। আমাদের সমাজে আল্লাহর আইন আসলেই বলা হয় কি চোরের হাত কাটা বিধান আসে। এটা আপনাদেরকে আমি বলি, চোরের হাত কাটা বিধানটা আসছিল কখন, এটা খেয়াল করবেন। যখন খয়বর বিজয় হলো, খয়বর বিজয়ের পরে মুসলিমদের সবাই সচ্ছলতা ফিরে আসলো, কোনো অভাব নেই। এখন যদি কেউ চুরি করে তাহলে বুঝতে হবে চুরি করেছেন অভ্যাসজনিত কারণে বা মাল বৃদ্ধি করার জন্য, লোভের কারণে। শরীয়ত তখন হাত কাটতে বলেছে। আবার দেখেন যখন ওমর রাদিয়াল্লাহু যুগ আসলো, তখন দেশে একটু অভাব দেখা দিল, উনি বিচারকদের কাছে ফরমান জারি করলেন, এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না। আমি জিজ্ঞেস করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ক্ষমতা আছে আল্লাহর আইন পরিবর্তন করার? তাহলে উনি কি করে চোরের হাত কাটার বিধানকে রহিত করলেন? প্রশ্ন আসে না? এবার হাদিস সহিহ, ওমর এখানে দেওয়া আছে, দলিল দেওয়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অভাব দেখা দিল, তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে বললেন যে এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে আর জানা যায় যে সেই অভাবের কারণে চুরি করেছে, খবরদার তোমরা তার হাত কাটবে না। এটা কেন উনি বলতে গেলেন? ওনার তো আইন পরিবর্তন করার ক্ষমতা নাই। এটা দেখেন লেখা আছে, হ্যাঁ 82 নম্বর পৃষ্ঠা দেখেন, ওখানে লেখা আছে অফি আমির রমাদ আল্লামা ওয়াকাল জু আমার ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লা ইউক্তা ইয়াদুস সারিক লিআন্না শুবহাতা কায়েমাতুন ওয়াল জাইয়ু মাযুরুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কাটা বন্ধ করে দিলেন, নিষেধ করলেন, বিচারকদের ফরমান জারি করলেন। কেন জারি করলেন? ওনার পক্ষ থেকে না। এইখানে জবাব দেওয়া আছে, লিআন্না শুবহাতা কায়েমাতুন। শরীয়তের আইনের একটা সৌন্দর্য হচ্ছে এই, আল হুদুদ ওয়াল কিসাসু তানদারিউ বিশুবহাত। যেখানে সন্দেহ আসবে, সংশয় আসবে, সেখানে আইন প্রয়োগ করা যাবে না। মনে করুন জেনা করলে পরে কী করে পাথর ছুঁড়ে হত্যা করা, কিন্তু সেখানে শর্ত আছে 4 জন সাক্ষী দিতে হবে। সেই সাক্ষীরা দেখেছে যেরকম একেবারে যেটা ফিকহের কিতাবে লেখা আছে, সুরমা শলাকা যেরকম সুরমাদানি ভিতরে থাকে এইরকম দেখতে হবে, সেই দেখা সাক্ষী দিতে হবে, তারপরে জেনার শাস্তি কার্যকর হবে। এইরকম দেখাতে পারা সম্ভব? এটা তাহলে বুঝা গেল এই যে জেনা পাথর ছুঁড়ে হত্যা করে এটা কার জন্য জানেন? এটা হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা নিজেদেরকে কুত্তার মতো রাস্তাঘাটে জেনা বিচার করে, ওদের জন্য এই বিচার শাস্তি। এটা মানুষের জন্য না। যেই মানুষগুলো কুকুরের পর্যায়ে চলে যায়, এরপর রাস্তাঘাটে ওরকম করে এবং যেখানে 4 জন সাক্ষী দেখা সম্ভব, তাদের জন্য এই বিচার। আর নতুবা এই বিচার কার্যকর সম্ভব না। এরকমভাবে চোরের ব্যাপারটা কোরআন বলছে চোরের হাত কাটার বিধান হচ্ছে তখন যখন নাকি অভাব থাকবে না। এখন যদি কোনো ব্যক্তি ক্ষুধার জন্য চুরি করে, মনে করেন একজন আর বাপ হাসপাতালে ভর্তি আছে, মারা যাচ্ছে, এখন কোথাও সাহায্য পাচ্ছে না, সে চুরি করে গিয়ে তার চিকিৎসা করালো, এখন এই লোকটার হাত কাটতে বলবে কিনা? কোরআন বলে না, এখানে কি আছে? শোভা আছে। তো এই জন্য ইসলামী আইনের ক্ষেত্রে মনে রাখতে হবে। এরকম দেখেন ইসলাম বলছে হারাম গোশত খাওয়া যাবে না। হারাম গোশত খাওয়া, মনে করেন মরা গরু খাওয়া যাবে না। কোরআন বলছে অহরিমা আলাইকুম মাইতা, মৃত্যু জানোয়ার তোমাদের জন্য হারাম করা হয়েছে। কিন্তু তারপরে গিয়ে দেখেন যদি কোনো ব্যক্তি না খেয়ে মারা যাচ্ছে ক্ষুধার তাড়নায়, কি বলছে কোরআন? ইল্লা মাযতুরিরতুম, তবে যদি তোমরা খেতে বাধ্য হও, অর্থাৎ যদি জীবন বাঁচাবার জন্য প্রয়োজন হয়, তাহলে আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। এখন কতটুকু হালাল করেছেন সেইটা আবার পরের অংশ দেখেন, গায়রা বাগেওয়ালা আদিন, গায়রা বাগেওয়ালা আদিন। এখন আপনি আছেন ফিকহের কিতাবে, মুফতিয়ানে কেরাম যে ফতোয়ার উসুল নির্ধারণ করেছেন, সেখানে বলা আছে আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত। প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে, হারাম জিনিসকে বৈধ করে দেয়। হারাম জিনিসকে, যেমন মনে করেন পানির তৃষ্ণায় মারা যাচ্ছে, মদ ছাড়া কোনো পানি নাই, আপনি কি করতে পারবেন? মদ খেতে পারবেন। আপনি না খেয়ে ক্ষুধায় মারা যাচ্ছেন, এখন মরা গোশত ছাড়া কিছু নাই, আপনি কি করবেন? এমনকি শুকুরের গোশত ছাড়াও কিছু নাই, তাহলে কি করতে পারবেন? বৈধ হলো। এটা হলো ইল্লা মাযতুরিরতুম। এখন প্রশ্ন হচ্ছে জরুরতের জন্য খেতে পারেন কতটুকু? সেই জন্য আরেকটা ওই যে গায়রা বাগেওয়ালা আদিন কোরআনে বলা আছে, ওখান থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন, ওখান থেকে বলা আছে মা সাবাতা বেকদরি জরুরত, আর দরুরতু তাতাকদ্দারু বেকদরি জরুরত, আর দরুরতু তাতাকদ্দারু বেকদরি জরুরত। প্রয়োজনের কারণে যেগুলো বৈধ হয় সেগুলো অতটুকুই বৈধ হয় যতটুকু প্রয়োজন। প্রয়োজন শেষ, বৈধতাও শেষ। তার মানে হচ্ছে আপনার মরা জানোয়ার খাওয়া জায়েজ হয়ে গেল জান বাঁচাবার জন্য, অতটুকুই জায়েজ হয়েছে যতটুকু খেলে আপনার জান বাঁচবে, আর এরপরে যতটুকু খাবেন ওটা আবার হারাম। এভাবে
আপনার শরীয়তের যে বিধানগুলো আছে এরকম কোরআনে বলা আছে সুন্দরভাবে। দেখেন কোরআনে একটা আয়াত দেখেন আপনি 79 নম্বর পৃষ্ঠা দেখেন, সূরা মায়দার 8 নম্বর আয়াতটা। এখানে বলা আছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু। আর আগের আয়াতটা বলা আছে সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। নিশ্চয় আল্লাহ হুকুম করেছেন আদল। আদল মানে কি? ন্যায় বিচার। আদালত আপনারা জানেন, আদালত মানে কি? যেখানে বিচার হয়। যদি আমাদের দেশের বিচারগুলো, তো ন্যায় বিচার বলতে কিছু আছে কিনা আমি জানি না। তো এখানে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এরপরই আল্লাহ বলছেন সূরায়ে মায়দার 8 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। কারোর সাথে শত্রুতা আছে, এই শত্রুতার কারণে আপনি ন্যায় বিচার থেকে সরে যাবেন না, বিচারককে বলা হচ্ছে। এইভাবে কোরআনে আপনার যে আইনগুলো আছে, ইসলামের যে আইনগুলো আছে, এই আইনগুলোকে ভালো করে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, এই আইনের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তাআলা রাহমাতে কামেলার অধিকারী। যে আইন প্রণয়নের জন্য যে গুণাবলীর প্রয়োজন, 1 নম্বর বলছিলাম আল কুদরাতুল মুতলাকা, নিরঙ্কুশ ক্ষমতা অর্থাৎ সার্বভৌম ক্ষমতা। 2 নম্বরে বলেছিলাম আল ইলমুল মুহিত অর্থাৎ পূর্ণ জ্ঞান, অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান থাকা। 4 নম্বর বলা হয়েছিল আর রাহমাতুল কামিলা মানে পূর্ণ দয়া। 5 নম্বর বলা হয়েছিল আল আদল আদালত, ন্যায়পরায়ণ থাকা। এই বিষয়গুলো একজন আইন প্রণেতার জন্য খুবই জরুরি, এছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। এরপরে আমাদের কতগুলো ইসলামী শরিয়াতের বিচারের কতগুলো জিনিস দেওয়া আছে, আপনারা ওগুলো দেখে নেবেন। এরপরে আপনারা 83 নম্বর পৃষ্ঠা দেখেন, 3 নম্বর তাগুত। 3 নম্বর তাগুত বলা আছে আল হাকিম বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি যে আল্লাহর আইনের পরিবর্তে বিকল্প আইন তৈরি করা তাগুতের কাজ। এখন যারা এই কাজ করে তারা তাগুত। এখন আমরা আলোচনা করব তাগুতের তৈরি করা আইনের মাধ্যমে যারা শাসন করে কিংবা বিচার ফয়সালা করে তারাও তাগুত। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নিসার 60 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। তুমি কি দেখোনি তাদেরকে যারা দাবি করে যে তারা তোমার উপর নাযিলকৃত কিতাবে এবং তোমার আগে নাযিলকৃত কিতাবে ঈমান এনেছে, অথচ তারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়, যদিও তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা তাগুতকে অস্বীকার করবে আর শয়তান তাদেরকে দূরবর্তী পথভ্রষ্টতায় নিক্ষেপ করতে চায়। সূরা নিসা 60 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা তাগুতের কাছে বিচার নিতে চায়। এই তাগুত কারা? যাদের ইজলাস আছে, যাদের কাছে মানুষেরা বিচার ফয়সালা নিয়ে যায়, আদালতের ইজলাসে বসে যারা মানব রচিত আইনে বিচার ফয়সালা করে, এরা হলো সেই সব তাগুত। এবারে তাগুতের যে বিচার যারা করে, দেখেন এখানে একটু পরে গিয়ে আপনারা দেখেন 85 নম্বর পৃষ্ঠায় এখানে বলা আছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। 3টা আয়াত আছে, অর্থাৎ সূরা মায়দার 44 নম্বর আয়াত, সূরা মায়দার 45 নম্বর আয়াত এবং সূরা মায়দার 47 নম্বর আয়াত। এখন প্রশ্ন হচ্ছে একই কথা, যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। 3 জায়গায় 3টা কেন বলা হলো? এখানে আমরা পরিষ্কার করে দিয়েছি যে বিচারক 3 রকম। কয় রকম? এটা একটু ভালো করে বুঝে নেন। এখানে দেখেন লেখা আছে, এখানে প্রথম আয়াত দেখেন, এটা হলো 84 নম্বর পৃষ্ঠার শেষে দেখেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার করে না তারা কাফের। এখানে কুফর হয় বড় কুফর, যা ইসলাম থেকে বের করে দেয় যদি সে শাসক আল্লাহর বিধান অস্বীকার করে। কি করে? অস্বীকার করে। 2, আল্লাহর শরিয়াতের বাইরে আইনকে হালাল মনে করে। 3, মানব আইনকে আল্লাহর শরিয়াতের চেয়ে উত্তম বা সমান মনে করে। 4, শরিয়াত বাদ দিয়ে পুরো জাতির জন্য বাধ্যতামূলক মানব আইন প্রণয়ন করে। এই ব্যক্তি হচ্ছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, এই অন্তর্ভুক্ত। 2 নম্বর, কখন জালিম হয়? কোরআন বলছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন, সূরা মায়দার 45 নম্বর আয়াত। জালিম হয় যখন 1, শাসক স্বীকার করে যে আল্লাহর শরীয়তই সত্য। 2, কিন্তু কোনো কেসে স্বার্থ বা ঘুষ বা পক্ষপাতের কারণে অন্যায় করে। 3, এই বিচ্যুতি সীমিত কিছু কেসে ঘটে, সব ক্ষেত্রে না। এই ব্যক্তি হলো জালিম। এখানে জুলুম দ্বারা বিচার করে, অন্যায় শরীয়ত অস্বীকার করে নয়, অর্থাৎ শরীয়তকে অস্বীকার করে নাই, বরং সে বিচারের ক্ষেত্রে ভুল
বলা আছে ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজিল করেছেন ও রাসূলের কাছে, তখন তুমি দেখবে মুনাফিকরা তোমার কাছ থেকে সরে যায়, বিমুখ হয়ে যায়। এই আয়াতে যারা আল্লাহর সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নার আইন অনুযায়ী সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছু মানলেও বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন সুন্নার কথা বলা হলে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। এরপরে 5 দেখেন, ইমানের শর্ত রাসূলের কাছে বিচার নেওয়া। রাসূলের কাছে বিচার নেওয়া ও ফয়সালা সন্তুষ্ট হওয়া ছাড়া ইমান প্রতিষ্ঠিত হয় না। কোরআন বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব না, আপনার রবের কসম, তারা কখনো মুমিন হবে না যতক্ষণ না তারা আপনাকে তাদের মধ্যে সৃষ্ট বিবাদের বিচারক বানায়, তারপর আপনার ফয়সালার বিরুদ্ধে নিজেদের অন্তরে কোনো সংকীর্ণতা না পায় এবং পূর্ণভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মুমিন নয়। তাই এখানে পরিষ্কার হয়ে গেল যে একজন মুমিন সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। 6 আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। আল্লাহ ফয়সালা করেন, আল্লাহ হুকুম করেন, আর তার হুকুম বা ফয়সালার প্রতিরোধ করার মতো কেউ নেই। এখানে প্রতিহত করা বলা হয়েছে, প্রতিরোধ করা, পরিবর্তন করা। 7 আল্লাহ তাআলা বলছেন আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক বানাবো, অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত কিতাব নাজিল করেছেন। এরপরে বলা আছে ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। যারা দৃঢ়বিশ্বাসী তাদের জন্য আল্লাহর হুকুমের চেয়ে উত্তম আর হুকুম কারো হুকুম নেই। তাহলে এখানে আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় চলে আসছে। এক হচ্ছে আল্লাহ স্রষ্টা, সৃষ্টি ও হুকুম শুধু তারই চলবে, আরাফের 54। এরপরে লা খেয়ার আলিল মুমিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ও তার রাসূল যখন কোনো হুকুম দেন তখন মুমিনের কাছে কোনো বিকল্প নেই, আহজাবের 36। এরপরে বলা আছে যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে কাফের, জালিম, ফাসেক। 45 মায়দার 45, 44, 45, 47। এরপরে বলা আছে তাগুতের কাছে বিচার নেওয়া নিফাকের লক্ষণ, সূরা নিসা 60 নম্বর আয়াত। এরপরে মুনাফিকরা আল্লাহ তার রাসূলের হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়, সূরা নিসার 61 নম্বর আয়াত। এরপরে ইমানের শর্ত তাহাক্কুম ইলাল্লাহ, রাসূলের কাছে বিচার নেওয়া, সূরা নিসার 65 নম্বর আয়াত। এরপরে হুকমুল্লাহি নাফিজুন লা মুআক্কিবা লাহু, আল্লাহর হুকুম কার্যকর করতে হবে, তার ফয়সালা প্রতিবাদকারী কেউ থাকতে পারবে না, এটা রদের 41 নম্বর আয়াত। এরপরে বলা আছে আল্লাহর হুকুমের চেয়ে উত্তম কোনো হুকুম নেই, জাহিলিয়াতের হুকুম বাতিল, সূরা মায়দার 50 নম্বর আয়াত। এই পর্যন্ত আমরা দেখলাম যে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা যারা করে না তারাও তাগুত। এবারে আমরা দেখব 4 নম্বর তাগুত, পরবর্তী তাগুত, সেটা হচ্ছে আল আহবার আর রুহবান আল্লাযীনা ইত্তাখাযু আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহর পরিবর্তে যারা ধর্মীয় নেতা, এতক্ষণ ছিল রাষ্ট্রীয়, অর্থাৎ কিছু শিরিক আছে রাষ্ট্রীয় আর কিছু শিরিক ধর্মীয়। এতক্ষণ যারা ছিল এরা হলো রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করলো সে আইন দ্বারা বিচার ফয়সালা করে। এখন আমরা আসব ধর্মীয় তাগুত। এটা হচ্ছে ওই সকল পীর ফকির বা আবেদে জাহেল যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেরা মন গড়া শরিয়ত তৈরি করে দেয়, অথবা আল্লাহর রাসূলের বাতলানো পদ্ধতি বাদ দিয়ে নিজেরা কোনো পদ্ধতি তৈরি করে দেয়। এই দলিল হচ্ছে সূরা তওবার 31 নম্বর, সেখানে বলা আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহি। এখানে বলা আছে যে তারা তাদের আলেম ও সন্ন্যাসীদেরকে আল্লাহ ছাড়া রব বানিয়ে নিয়েছে। এই আয়াতে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং পীর ফকিরদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছিল। কিভাবে রব বানিয়ে নিয়েছিল? আদি ইবনে হাতিমের হাদিসটা এখানে দেখেন। আন আদি ইবনে হাতিমিন ক্বাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আবাদনাহুম। আল্লাহর রাসূলকে উনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদের ইবাদত করি না। অর্থাৎ আমাদের যে কোরআন বলল ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে পাদ্রীদেরকে রব বানিয়ে নিয়েছে, কই না তো, আমরা তো তাদেরকে ইবাদত করি না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে বলো, তারা যদি কোনো জিনিসকে হালাল বলে দেয় যা আল্লাহ হারাম করেছেন, তোমরা হালাল মানো কিনা? বলে তা তো মানি। তারা যদি কোনো জিনিসকে হারাম বানিয়ে দেয় অথচ আল্লাহ হালাল করেছেন, তোমরা মানো কিনা? তা তো মানি। এটাই তো রব বানানো। এখানে পরিষ্কার দলিল দেওয়া আছে।
এইভাবেই মানুষ তো রব হয়ে যায়। আমরাও দেখি আমাদের সমাজে অনেক ইবাদত এমন আছে যে আল্লাহর শরিয়াতে নেই, অথচ আমরা সেগুলো মেনে নিচ্ছি। কেন? আমাদের বড় হুজুর বলেছেন, বড় বুজুর্গ বলেছেন। আর এমন বিষয়গুলো আছে যে বিষয়গুলো বললেও সমাজ থেকে উৎখাত হতে হয়। এই জন্য মনে রাখবেন, দলিলবিহীন, কোরআন সুন্নাহবিহীন যদি কোনো কিছু তৈরি করা হয়, যার কোনো দলিল নেই, তাহলে সেটা যে করুক সেটাই শিরিক, সেটাই বেদাত, সে আল্লাহর আসনে বসে গেছে। কোরআন বলছে আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, তাদের কি এমন কোনো শুরাকা আছে, দেবদেবী আছে? এটা দেখেন ডান পাশে পৃষ্ঠা, অর্থাৎ 89 নম্বর পৃষ্ঠার ডান পাশে দেখেন সূরা শূরা 21 নম্বর আয়াত, ওখানে পরিষ্কার বলা আছে আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য এমন শরিয়া বানিয়েছে যা আল্লাহ অনুমতি দেন নেই, অর্থাৎ আল্লাহ অনুমতি দেন নাই এমন শরিয়া যারা তৈরি করে দেয়। আপনি সোজা মনে করুন, আমরা জোহরের সালাত পড়ি 4 রাকাত ফরজ, আসর পড়ি 4 রাকাত, এশাও পড়ি 4 রাকাত, মাঝখানে মাগরিব যদি 3 রাকাত পড়ি, নামাজ হবে? আজকে যদি আমরা সবাই মিলে বলি, সিদ্ধান্ত নেই 1 রাকাত নামাজ বেশি পড়লে 1টা রাকাত বেশি হবে, 1টা রাকাত বেশি হলে 2টা সেজদা বাড়বে, 1টা রুকু বাড়বে, নামাজ হবে? কেন ভাই? আমি তো সুবহান রাব্বিল আযীম পড়ব, সুবহান রাব্বিল আলা পড়ব, কেন হবে না? কারণ কি? কেন? আল্লাহ তো রাকাত বলেনি, আল্লাহ বলছেন আকিমুস সালাত। এটা কয় রাকাত পড়ব, রুকু কেমনে, সেজদা করব, সব শিখিয়েছেন কি? তাহলে মনে রাখতে হবে এখানে 2টা জিনিস। একটা হচ্ছে হুকুম মানি আমরা কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করি কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা যে অংশ, 2টা কালিমা, 2টা আলাদা কালিমা। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না, এই 2টার মানিটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাক্ষী দেওয়ার মানে কি? আমি আল্লাহর হুকুমটাকে পালন করব মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখানো তরিকাতে। ব্যাখ্যা দেখেন, আমরা সালাত পড়ি, আকিমুস সালাত, হুকুম কার? হুকুম কার? সালাত কিভাবে আদায় করব, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত তরিকাটা কার? রাসূলের তরিকা, মুহাম্মাদুর। এরকম ভাবে হজ করব, হুকুম কার? আল্লাহ। আর হজটা কিভাবে করব, সে তরিকাটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, সালাতের ক্ষেত্রে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখতে পাচ্ছ। এখানে পরিষ্কার করে দিলেন। এমনি ভাবে আমরা সিয়াম পালন করি, কুতিবা আলাইকুমুস সিয়াম, হুকুমটা কার? সিয়াম কিভাবে পালন করব দেখিয়েছেন কে? তরিকা মুহাম্মাদুর। এরকম ভাবে যদি আমরা আরেকটু সামনে বাড়ি, এতক্ষণ পর্যন্ত যা বলেছি কারো দ্বিমত নাই, আশা করি কারো দ্বিমত আছে। কিন্তু এখন যদি বলি জিকির করব, হুকুমটা কার? জিকির করব, হুকুম কার? ওই আগের সূত্রে বলেন জিকির করব, হুকুম কার? কিভাবে করব, তরিকা কার? এখানে কি আমরা সবাই একমত? না, এখানে একমত না, কারণ এখানে তরিকা বিভিন্ন রকম আছে, জিকিরের তরিকা অনেক রকম আছে। তখন 360 তরিকা আছে, কয় তরিকা আছে? এই তো প্যাঁচ লাগলো, এবারে আংশিক প্যাঁচ লাগছে। এরপরে বড়টা যদি বলি, এতক্ষণ বলেছি সালাত, আকিমুস সালাত, হুকুম কার? কিভাবে সালাত কায়েম করব, তরিকা কার? কুতিবা আলাইকুমুস সিয়াম, হুকুম কার? কিভাবে সিয়াম পালন করব, তরিকা কার? হজ করব, মানিস্তাতা ইলাইহি সাবিলা, হুকুম কার? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ করার হুকুম দিয়েছেন কে? কেমনে করব, কার তরিকায়? জিকির করব, হুকুম কার? তরিকা কার? না আর কারো তরিকা আছে? এবারে আসুন, আকিমুদ্দিন, দিন কায়েম করো, হুকুম কার? এবারে আকিমুদ্দিন কায়েম করতে গিয়ে তরিকা মানব কার? এটা কি সবাই একমত? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান আমাদের সমাজে অনেক লাইন আছে, আমি আপনাদের একটা কথা পরিষ্কার বলি, শুনুন। সেটা হচ্ছে এই, সামনে নির্বাচন, আমরাও চাই, একথা আমি খোলাখুলি আলোচনা করে দিচ্ছি, আমরাও চাই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ থাকুক। এটা কেন? এটা এই জন্য, দেখুন, প্রথম বিষয় হচ্ছে ইসলামের কাজ বিভিন্ন শাখায় চলে। এটা তাবলিগের যে প্রতিষ্ঠাতা না, ব্যাখ্যাদাতা,
শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাব আছে ফাজাইলে আমাল। ওনার তাবলিগ অংশের শুরুতে দেখবেন লেখা আছে, উনি একটা উদাহরণ দিয়েছেন বলে, তো উনি বলেছেন যে কয়েক অন্ধ, 5টা অন্ধ হাতি দেখতে গিয়েছিল। সে অন্ধের হাতি দেখা, একজনে গিয়ে হাত দিল পিঠের উপরে, সে সিদ্ধান্ত নিল হাতি হচ্ছে একটা ছাদের মতো। আর একজনে হাত দিল পায়ের উপরে, সে সিদ্ধান্ত হাতি হচ্ছে একটা খাম্বার মতো, পিলারের মতো। আর একজনে হাত দিল গিয়ে তার শরীর উপরে, সিদ্ধান্ত হলো হাতি হচ্ছে একটা পাইপের মতো। একজনে হাত দিয়েছে লেজের উপরে, সে সিদ্ধান্ত হাতি হচ্ছে একটা গাজরের মতো, মূলার মতো। আর একজনে হাত দিল গিয়ে কানে গিয়ে, সে বলল কুলার মতো। এই অন্ধগুলো যখন হাতি দেখার বর্ণনা দিচ্ছিল একে অপরের কাছে, তখন তো কারোর সাথে কারো মিলে না, লাগলো মারামারি। শেষ পর্যন্ত এক চক্ষুওয়ালা দেখলো যে মারামারি করছে কি নিয়ে, তখন সবার কথা শুনলো। তখন হাত চক্ষুওয়ালা বললো, আরে দেখো, তোমরা যে বলেছো সবাই ঠিকই বলেছো, কারো কথা মিথ্যা না, সবাই ঠিক আছো। কুলার মতো তাও ঠিক, মূলার মতো তাও ঠিক, হ্যাঁ, তারপরে ছাদের মতো তাও ঠিক, পিলারের মতো তাও ঠিক, পাইপের মতো ঠিক। তবে সবগুলো এক একটা অংশ। সবগুলো কি? এই সবগুলো মিলিয়ে হচ্ছে কি? পূর্ণাঙ্গ হাতি। ঠিক এরকমভাবে দ্বীন ইসলামের কাজ আমরা এক একজন এক একভাবে করছি। এখন আমরা যে অংশটাকে সহি মনে করছি, আমরা কি এটা শুরুতে এটা জানতাম? এখন আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে আকিমুস সালাত হুকুম কার? তরিকা কার? রাসূলের তরিকার মধ্যে গণতন্ত্র নাই, সমাজতন্ত্র নাই, কোনো ইজম নাই, আছে একটা ইসলামী নিজাম। কি আছে? না সোশ্যালিজম, না সেকুলারিজম, না ক্যাপিটালিজম, না কি কোন ইজম টিজম নাই, একটাই আছে ইসলামী নিজাম। কি আছে? এটা পরিষ্কার না এখন? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, আমরা সেই তরিকে আগাতে থাকবো। ঠিক আছে? এখন হচ্ছে যে আমাদের সমাজে আরও যারা কাজ করছে, তাবলিগের ভাইয়েরা কাজ করছেন, তারা মানুষকে প্রাইমারি লেভেলে কাজ করে মসজিদে ধরে নিয়ে আসছেন, আমাদের সহযোগী। আমাদের কি সহযোগী? খেয়াল রাখবেন আমি কি বলতে চাই এখন। 2 নম্বর, গণতান্ত্রিক প্রক্রিয়া যারা কাজ করছেন, প্রথম কাজ হচ্ছে তারা রাস্তাঘাটে ইসলামের কথা তো বলেন, মাঝে মধ্যে তো স্লোগান দেন সাবিলুনা সাবিলুনা। এটা একদিকে ঠিক আছে। এখন হলো যেখানে ভুল আছে, আমরা ইনশাআল্লাহ তাদের সাথে মিশতে মিশতে একসময় তাদের কী করতে পারবো। এখন যদি আমরা তাদের সাথে শত্রুতায় যাই, আমাদের শত্রুতা নাই, কারণ আমরা কাজ করি কার জন্য? তাহলে আমরা যে কাজ করি আল্লাহর জন্য, ওনারা আল্লাহর বান্দা না? আমি শুরুতে বলেছিলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদমকে আল্লাহ সম্মান করেছেন। বনি আদমের মধ্যে ওনারা পড়েন কিনা? তাহলে ওনাদের সম্মান আছে কিনা? তাহলে আমাদের সম্মান করতে হবে। সম্মান করে আমরা তাদের সাথে সেভাবে আচরণ করব, তাদেরকে সেভাবে দাওয়াত দেবো, আমরা সেভাবে বুঝে থাকবো, ইনশাআল্লাহ আমাদের সমাজকে সেভাবে তৈরি করব। এই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা সংশোধনের দিকে যাব, ইসলাহের দিকে যাব, সংঘাতের দিকে না। আমাদের আল ইমান ফাউন্ডেশনের একটা প্রসপেক্টাস আছে, পরিচিতি আছে। এটা আপনারা যে এইটার সাথে নেন তাহলে 200 টাকার মধ্যে 2টা নিতে পারবেন, আলাদা নিলে বোধহয় 100 টাকা, মানে 50 টাকা বেশি নেবে। তো এটা ওনাদের থেকে আজকে নিয়ে নেবেন আপনারা। ওখানে পরিষ্কার বলা আছে, এইসব বিষয়গুলো নিয়ে পরিষ্কার ক্লিয়ার বলা আছে। এটা এই জন্য যে আমরা এই সমাজে কাজ করতে হবে। এই সমাজে কাজ করতে গিয়ে আমাদেরকে সংঘাতে জড়ানো বা বিরোধে জড়ানোর, এটা ইসলামের উপকার হয় না, ক্ষতিই হয়। ফেরাউনের মতো কট্টর কাফের, যাকে আল্লাহ তাআলা কোরআন নিজেই বলেছেন যে ফেরাউন ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সেই দেশের লোক জড়ো করলো, ঘোষণা করলো আমি তোমাদের বড় রব। এরপরে কোরআন আরও বলছে যে মা আলিম তুমি নিরাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমি জানি না। এরপরে কোরআন বলছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ বানাও আমি তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দেবো। এই সবগুলো কোরআনে আছে না? আচ্ছা, এতক্ষণ যে আল্লাহ তাআলা এতগুলো কথা বললেন, সে আল্লাহ তাআলাই মুসা এবং হারুনকে কি বলছেন? সূরা তাহা এর 48 থেকে পড়বেন, সেখানে বলা আছে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে কি হয়েছে? এই যে তাগুত হয়ে গেছে। তাহলে আল্লাহ তাগুত কিন্তু বলছেন, তার পরক্ষণে কি বলছেন? কি বলছেন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান, তোমরা দুজন গিয়ে তার সাথে নম্রভাবে কথা বলো, নম্রভাবে। কাজে খেয়াল রাখতে হবে। তাই ফেরাউনের মতো একটা লোক যে হাসারাফা নাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব, আবার বলছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি,
আমি ছাড়া আর কোনো আল্লাহ তোমাদের আছে বলে আমি জানি না। আবার বলছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি ছাড়া কাউকে আল্লাহ বানালে সোজা জেলে ঢুকিয়ে দেব। সেই ফেরাউনের কাছে আল্লাহ মুসা এবং হারুনের মতো দুইজন জাদ্রেল নবীকে পাঠাচ্ছেন, তারপর বলছেন কি বলে, ফাকুল লাহু। এখন আপনি চিন্তা করুন, আপনি আমি যাকে দাওয়াত দিচ্ছি বা যে সমাজে বসবাস করছি, যারা ইসলামের আন্দোলন করছে, বিভিন্ন আন্দোলন, তারা কি ফেরাউনের চেয়ে খারাপ? তারা কি ফেরাউনের চেয়ে খারাপ? আর আপনি আমি কি মুসা নবীর চেয়ে ভালো? তাই আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিকে, কি বললাম বলেন, আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিকে পাঠাচ্ছেন কার কাছে? আমি যার কাছে যাচ্ছি তার চেয়ে খারাপ ব্যক্তির কাছে। তারপর আল্লাহ বলছেন ফাকুল লাহু কওলান লাইয়িনা, নরমভাবে কথা বলো। তাহলে আমি যদি সত্যিকার অর্থে ইসলামের কাজ করি, তাহলে আমাকে আল্লাহর হুকুম মেনেই কাজ করতে হবে। আল্লাহর হুকুম মেনেই কাজ। আর যদি সত্যিকার অর্থে আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকায় কাজ করি, ইনশাআল্লাহ আপনি আমি যেরকমভাবে দিনের একটা সহি জ্ঞান লাভ করতে পেরেছি, ওনারা পারবেন না? নাকি আপনি আমি আসমান থেকে নেমেছি? আপনি আমি যেই সমাজে যেই পরিবেশে তৈরি হয়েছি, ওনারা আমাদের সেই একই পরিবেশ তৈরি হয়েছেন। আপনি আমি যেই কোরআনকে বিশ্বাস করি, ওনারা সেই কোরআনে বিশ্বাস করেন। সুতরাং ওনাদের সঙ্গে, সকলের সঙ্গে আমাদের আচরণটা হবে কিসের আচরণ? ইসলামী উখুওয়াত। দিনের জন্য আমরা তাদেরকে ভালোবাসবো, দাওয়াত দিব, তাদের ভালো গুণগুলো দেখবো, যেটা কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা, এটা আমরা খেয়াল রাখবো। এরপরে আমাদের যেটা আকীদার বিষয় আছে আমরা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই তাগুত নিয়ে আলোচনা হলো, ফামান ইয়াকফুর বিত তাগুত। এরপরের ধাপটা আসবে ওয়ায়ুমিন বিল্লাহ। ঈমান বিল্লাহর মধ্যে 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 1 নম্বরে ঈমান বিল্লাহ মানে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নম্বরে ঈমান বিল্লাহ মানে রুবুবিয়ত বিশ্বাস করা। রুবুবিয়তের 3টে ধাপ আছে, আল খালক, আল মুলক, আল আমর। এরপরে আছে উলুহিয়াত, এরপর আসমা ও সিফাত। এগুলো ঈমান বিল্লাহর মধ্যে আসবে। ঈমান বিল্লাহ শেষ হয়ে গেল, তাওহীদ শেষ। তারপরে শিরিক। শিরিকের পরে আসবে নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান ভঙ্গের কারণ আল বারা আসবে। এরপর বারা কেমনে করবেন? এই ধাপগুলো যদি আপনার পরিপূর্ণ করতে পারেন, ইনশাআল্লাহ ঈমানের একটা সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। আর আমি একটা কথা বলে দিই, এই কোর্সগুলো যে করানো হচ্ছে, যারা নিবন্ধন করতেছেন, রেজিস্ট্রেশন করতেছেন, আপনাদের নাম থাকবে আমাদের কাছে। আমরা ইনশাআল্লাহ এই কোর্স পূর্ণ হলে পরে একটা পরীক্ষার আয়োজন করব। সেই পরীক্ষায় যারা ফলাফল ভালো করবেন, আমরা তাদেরকে একটা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট দেবো ইনশাআল্লাহ। এটা যে আল্লাহ যদি কবুল করে, আমাদের ইচ্ছা আছে। তো আমরা সেভাবে এই দার্সগুলোতে অংশগ্রহণ করব নিয়মিতভাবেই। কারণ এটা এই সাধারণ কোনো ওয়াজ মাহফিল না, বা কোনো মজা লাগার কাঁধের ব্যায়াম করার জন্যও না। এটা হচ্ছে একটা ইলমি মজলিস। তো আমি আলোচনাগুলো 4 নম্বর তাগুত ওই যে আহবার এবং রুহবান আছে, এটা মৌলিকভাবে বলে দিলাম। আর 5 নম্বর তাগুত আছে, আপনাকে দেখে নেন শুধুমাত্র। দেখেন 5 নম্বর, এটা আছে 93 নম্বর পৃষ্ঠায়। ওখানে দেখেন লেখা আছে আল কাহেন, আস সাহের, আল আর্রাফ। এগুলো হচ্ছে জ্যোতিষী, গণক, জাদুকর, এসব বিষয়গুলো। অর্থাৎ যারা এক কথায় ভবিষ্যতের জ্ঞানের দাবিদার, ভবিষ্যৎ জ্ঞান রাখে, টিয়া পাখিওয়ালা, হাত গণনা করে, জাদু করে, এরকম জ্যোতিষী, এক কথায় যারা ভবিষ্যতের জ্ঞান আছে বলে দাবি করে, এগুলো সবই তাগুত। কারণ ভবিষ্যতের জ্ঞান রাখেন কে? তাহলে এখন যে ব্যক্তি নিজে বলে যে আমি ভবিষ্যতে জ্ঞান রাখি বা ভাবসাবে বুঝায়, এরকম সে কার জায়গায় বসলো? আল্লাহর জায়গায় বসলো। এখন দেখবেন অনেকেই আছে এইটা হবে ওইটা হবে। দেখেন একটা হচ্ছে এই, খুব ভালো করে খেয়াল করেন, আমি এখন মৌলিক কথাগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে এই কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত তো আল্লাহর নবীর দুনিয়াতে আগমন করাটাই কেয়ামতের আলামত। কারণ তিনি সর্বশেষ নবী, তার নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমাদের নবীর আগমনটাই কি? কেয়ামতের আলামত। আল্লাহ রসুল নিজে বলেছেন আমি এবং কেয়ামত এরকম পাশাপাশি। এখন প্রশ্ন হচ্ছে এই, আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি কিনা? আমি এ ব্যাপারে পরিষ্কার অনেক লেকচারের কথাটা আছে, সেটা আবারও বলছি আজকে, যে এটা যেহেতু আকীদার বিষয়। মনে করুন আমাগো এই সাহেব ভাই ধরেন বুড়ো হয়ে গেছে, এখন তার নাতি আছে ধরেন, এখন তার নাতি, ওই সাহেব 2 জন আছে এখানে, আবার ওই যে ওই বুড়ো ভাই আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন ওনার ধরেন নাতি আছে একজন, ওনার নাতি এয়ারপোর্টে গেছে কি জন্য? ওনার শালা বিদেশ থেকে আসবে সেজন্য। এই নাতি কখনো ওই মানে ওর মামাকে দেখে নাই। এখন ওর বাবাকে বারবার জিজ্ঞেস করতেছে, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? পিচ্চির প্রশ্ন।
বাপের আঁকড়ে বলে, আরে যা, তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? তোর বাপের শালা। এখন খেয়াল করেন, হাসার জিনিসটা খেয়াল করেন, কি বলতে চাচ্ছি। ওর বাপের শালা আসলেই কালা। এখন ওর বাপের শালা হইতে হলে কি হইতে হবে? কিন্তু যে কোনো কালা হইলে ওই পোলা করলো কি, এয়ারপোর্ট থেকে জারি দেখে বের হচ্ছে, কালা দৌড়ে গিয়ে ধরে, তু মেরে বাপ কা শালা হয়, কেউ কিন্তু কালা হয়। হ্যাঁ, তুমি আমার বাপের শালা, কারণ তুমি যে কালা। এটা ঠিক আছে? কেন ঠিক নেই ভাই? কালা তো পাওয়া গেছে। এটা মনে রাখবেন, আলামত পাওয়া গেলেই যে আলামত জরুরি না। কিয়ামতের আলামত অনেকগুলো আল্লাহ রাসূল বলেছেন, এখন সেগুলো আসবে, আসলে আমরা দেখব। আমাদের কাজ হচ্ছে, একজন প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি তার জন্য প্রস্তুতি কি গ্রহণ করেছো? এটা অনেক বড় শিক্ষা। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু এই কিয়ামত এসে গেছে, আমি এলমে গায়েবের খবর দিলাম, এবার একটু বরত্ব দেখাইলাম, আমার তাকবিনী এলেম আছে, এগুলো শিরিক। এগুলো কি? এগুলো তাগুত। এবং এই জায়গাটা আমাদের ইমান হরণ করা হচ্ছে। আমাদের কাছের লোক, আমাদের সাথে চলার লোক, আমাদের শিষ্যরা এখন এক একজন কি হয়ে গেছে? ইমাম মাহাদি হয়ে গেছে। তার কাছে এরহাম হচ্ছে, সে পীর হয়ে যাচ্ছে, সে গায়েব জানে। এটা সুফিদের ভিতর ছিল প্রথম। আমি সুফিদেরকে বলি, সুফিদের কাশফুল এলেম একটা এলেম আছে, অর্থাৎ তারা চোখ বন্ধ করলে একেবারে লৌহ কলম আরশ কুরসি সব তাদের চোখের সামনে চলে আসে। হ্যাঁ, তাদের মুরিদদের অন্তর খবর মতো জানে। এটা সুফিদের বইতে লেখা আছে। আমাদের দেশে আমি সব পীরের কথা বলছি না, এটা খুব খেয়াল রাখবেন। যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলেন, তারা পীর নাম দরকার যাই করুক, তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। কিন্তু যারা এই আকিদা পোষণ করে, পীরের কাশফ খোলা, কি করে? কাশফ মানেই তো খোলা, পীরের কাশফ খোলা, সে সব দেখে। লেখা আছে আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। কি বলছে? পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, ঢুকে বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদের টেরও পায় না, মুরিদের টেরও পায় না। এই সমস্ত আকীদা কি? ইলমুল গায়বের মালিক কে? আল্লাহ। অন্তরের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। আলিমুম বিযাতিস সুদূর। এখন যদি কোনো ব্যক্তি বলে সে গায়েব জানে, ভবিষ্যতে এইটা হবে, ওইটা হবে, এরপরে অন্তর খবর জানে, অথবা এই ভবিষ্যৎ হচ্ছে, আমি এটা বলছিলাম না, এইগুলো যদি কোনো ব্যক্তি বলে, সে ব্যক্তি তাগুত। সে ব্যক্তি কি? পরিষ্কার তাগুত, সে যেই হোক না কেন। এটা আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে। এই দাজ্জাল এখন বের হয়ে গেছে অলরেডি, এগুলোর থেকে সাবধান থাকতে হবে। সে যত বড় বিজ্ঞ হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, যদি কোনো ব্যক্তি তাকবিনিয়তের ব্যাপারে সরাসরি এরকম দাবি করে, এইটা হবে, ওইটা হবে, এটা হচ্ছে ওই যে বললাম আলামত। আলামত পাওয়া গেলে যে আলামত জরুরি। কালা হইলেই শালা না, তবে শালা হইতে কি হইতে হবে? কি বললাম? কাজে একটা লক্ষণ পাওয়া গেছে, আপনি বললেন কিয়ামত হয়ে গেছে, এটা দাজ্জাল এসে গেছে, ইমাম মাহদী এসে গেছে। আপনি দাজ্জাল আসলে কি করবেন? দাজ্জালের দলে যোগ দিবেন? সেটা তো হচ্ছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এমন তাওহীদের দাওয়াত পেশ করতে হবে। আপনি বুখারী পড়েন, হেরাকেল বাদশাহ হেরাকেল যখন আল্লাহ নবী চিঠি পাইল, তখন লোক পাঠাইলো, দেখো তো এই এলাকায় কোনো মক্কার কোনো লোকজন আছে কিনা। পাইছে এমন এক লোককে। ওই সময় আল্লাহ নবী সবচেয়ে বড় দুশমনকে, সবচেয়ে বড় দুশমনকে, বদরের যুদ্ধ হয়েছে তাকে কেন্দ্র করে। এরপরে যতগুলো যুদ্ধ সবগুলো নেতা হচ্ছে কে? সে আবু সুফিয়ানকে পাওয়া গেছে। আবু সুফিয়ানকে বসাইলো, এবার প্রশ্ন করলো কয়েকটা। তাহলে একটা প্রশ্ন ছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি। বলো, তোমাদের যেই লোকটা নবুয়ত দাবি করেছে, তার দিনের ভিতরে কেউ প্রবেশ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিন ত্যাগ করে মোরতাদ হয়ে যায় কিনা? এই প্রশ্ন করেছে কে? বাদশাহ হেরাকেল। কাকে জিজ্ঞেস করেছে? আবু সুফিয়ানকে উত্তর দিল, না, এমনটা হয় না। তারপরে মন্তব্য দেখবেন বুখারীর শুরুতে কি আছে, 10টা প্রশ্ন আছে ওখানে। এরপরে সে মন্তব্য করলো, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কোনো ব্যক্তি তার দিন গ্রহণ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে কি না, মোরতাদ হয়ে যায় কেন? তুমি বলেছো না। এরপরে সে বলে, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের স্বাদ কারো অন্তরের সঙ্গে মিশে যায়,
চিনি যেরকম পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, এরকম সত্যিকার অর্থে ঈমান যদি কারো অন্তরের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, তারপরে যত জুলুম অত্যাচার নির্যাতন শুনবে কেন, তাকে ঈমান থেকে চুল পরিমাণ বিচ্ছিন্ন করতে পারে না। আমরা সেই ঈমানের কথা দাওয়াত দিই, যে ঈমান হবে নির্ভেজাল, যে ঈমানের দাবিদাররা কখনো বলবে না আমি গায়েব জানি, প্রকাশ করবে না। যদি তারপরে ইলহাম হয়ও সে চুপচাপ থাকবে। যখনই দেখবেন ইলহামের বাজার হচ্ছে, বলে এটা দাজ্জাল। এটাই কি ইলহাম? নিজের জন্য আমল করতে পারে কোরআন সুন্নাহ মোতাবেক হয়, কিন্তু এটা বাজার করা, এরপরে প্রচার করা, মিডিয়ায় প্রচার করা, বুঝবেন এটা ইয়ে ডাল মে কুছ কালা হয়, হাড্ডি মে কাবাব হয়, কি কাবাব মে হাড্ডি হয়, কাবাব মে, ইন্ডিয়াতে বলে কাবাব মে হাড্ডি হয়। কাজে এইগুলো খেয়াল রাখবেন। এই যে কাহেন, জাদুঘর, আর্রাফ, একটা বড় অংশ আছে, এটা ভালো করে পড়ে নেবেন। এদের থেকে বাঁচার উপায়গুলো লেখা আছে এখানে। আমি আর সময় স্বল্পর জন্য আপনার বিচ্ছিন্ন ঘর চাই না, এদিকে শেষ করে দিতে চাচ্ছি। এরপরে দেখেন যে বিষয়গুলো আছে, আকিদাতুল গাইব, এলমুল গাইব সম্পর্কে পরিষ্কার 99 পৃষ্ঠাতে দেখেন, এখানে পরিষ্কার জানানো আছে যে এলমুল গাইব, পঞ্চম তাগুতের আলোচনা আমরা জানতে পারলাম যে গণক, জ্যোতিষী, জাদুকর, জিন হুজুর, আধ্যাত্মিক, এরা নিজেদেরকে আলিমুল গায়েব দাবি করলেও প্রকৃতপক্ষে কেউই আলিমুল গায়েব নয়। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই জানেন। তার কাছে কাল একটাই, বর্তমান কাল। কাল কয়টা? হ্যাঁ, এটা দেখেন 99 পৃষ্ঠায়। অতীত বা ভবিষ্যৎ বলতে কিছুই নেই আল্লাহর কাছে। তিনি নিজের থেকেই সব কিছু জানেন, কারো জানানোর প্রয়োজন নেই। অন্যরা যত মাখলুক রয়েছে, নবী, রাসূল, জিন, ফেরেশতা, ওলি, আউলিয়া, পীর, মাশায়েখ, কেউই আলিমুল গায়েব না, গায়েব জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানান ততটুকুই জানতে পারে। সুতরাং আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব, সে অর্থে শুধু তিনিই একমাত্র আলিমুল গায়েব। কি বললাম? আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব, অর্থাৎ নিজের থেকে সব নিজে জানেন, কারো মাধ্যম লাগে না, এই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে? আর অন্যরা জানে কিভাবে? আল্লাহ জানাইলে পরে। কতটুকু জানে? যতটুকু জানায়। আবার বলেন, অন্যরা জানে কখন? আল্লাহ জানাইলে পরে। কতটুকু জানে? এটা ক্লিয়ার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাত্রে বলতেছেন এইখানে আবু জাহেল, এইখানে উতবা, এইখানে সাইবা পরে থাকবে। ঠিকই সেরকমই আছে। এত গায়েব বললেন, ভালো কথা। এরপরে নিজের স্ত্রীর উপর অপবাদ দিল, খবর নাই। জানলেন 1 মাস পরে। জানাইছেন কে? আল্লাহ জানাবার আগে জানেন নাই। আরো করুণ কাহিনী, বড়ি ইহুদি মহিলা বকরি গোশতের সঙ্গে বিষ মিশাই দিল, খাওয়া শুরু করলেন। হ্যাঁ, তাহলে আগের দিন বললেন বদরের যুদ্ধে অমুক অমুক দিয়ে মরে থাকবে, সব বলে দিলেন, আর নিজের খাদ্যের মধ্যে বিষ এসে বলতে পারল না। কেন? আল্লাহ জানেন নাই। জানানোর পরে জেনে বাড়ির পাশে ওদের বাপের খবরও নাই, বাড়ির পাশে ওদের বাপের খবরও নাই। আর সেই 36 বছর পরে ওনার মিশর থেকে জামানে রওনা করলেন। উনি বাড়ি বসে বলছেন আমি ইউসুফের ঘেরান পাচ্ছি। তুমি আগে ঘেরান পাও নাই কেন? যখন প্রয়োজন ছিল, এখন তোমার প্রয়োজনে ঘেরান পাচ্ছ। ওই আগে তো আল্লাহ ঘেরান পাওয়া নাই, তাই পাই নাই। আর এখন আপনারা ওমর ইবনে খাত্তাবের ঘটনা শুনেছেন, যদি হাদিসটা দুর্বল, যে উনি খুতবার সময় বললেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া পাহাড়ে থাকো, পাহাড়ে থাকো। লোকেরা জিজ্ঞেস করলো কি বললেন এটা? আগে পরে কোনো সম্পর্ক নেই, খুতবার মধ্যে বললেন যে এখান থেকে অনেক দূরে সারিয়ার নেতৃত্বে একটা যুদ্ধ হচ্ছিল, তো ওরা পাহাড়ে আছে, দুশমনরা পরাজিত হয়ে ময়দান ত্যাগ করে চলে গেছে, কিন্তু পাহাড়ে আড়ালি বসে আছে, এখন চলে যায় নাই। যখন তারা নামবে আবার হামলা করবে, আমি কমান্ড দিলাম। বলে আপনার এই কমান্ড কি শুনতে পেয়েছে? আর বললো হ্যাঁ অবশ্যই শুনতে পেয়েছে। লোকের অপেক্ষায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই লোকেরা যখন মদিনার কাছে আসলো, সারিয়ার বাহিনী, মদিনার লোকেরা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো জুমার দিন খুতবার সময় ওমরের আওয়াজ শুনতে পেয়েছিলে কিনা? ওরা বলল হ্যাঁ, মদিনার মসজিদে বসে ওমরের আওয়াজ আমরা যতটুকু স্পষ্ট শুনি তার চেয়ে বেশি স্পষ্ট শুনেছি। ভালো কথা। এখন আপনি এত মাইল দূর থেকে কমান্ড দিলেন সারিয়া পাহাড়ে থাকো, ওমর খুন হইলেন কেমনে? মাত্র 3 ফুট না, 3 ফুট তো না, মানে ইমাম সাহেব আর মুসল্লি কত? ইমাম সাহেব সামনে ওমর ইবনে খাত্তাব, পিছনে আবুল উলাল মজুসি খঞ্জর নিয়ে বসে দাঁড়িয়ে আছে চাদরের ভিতরে। যেই না রুকুতে গেছে আর দিলে ঢুকাইয়া একেবারে পিঠ চিরে বুক দিয়ে বের হয়ে চলে গেছে। এখন প্রশ্ন আসে না, 1000 মাইল দূর থেকে তুমি সারিয়া আল জাবাল কমান্ড দিলা, দেখতে পাইলে শত্রু উৎপেতে বসে আছে, আর 3 ফুট দূরে তোমার নিজের হত্যাকারী বসে আছে, কল্পনাও করতে পারো, ধরতে পারো নাই। কাহিনীটা কি? কি বলবেন? যা
আকিদার বিষয় পরিষ্কার থাকবেন। ওই কোন হুজুর কি বলল আর একেবারে হুজুরকে বিশ্বাস করলেন, বড় হুজুর বলেছে, এই সমস্ত চলবে না। আকিদার বিষয় পরিষ্কার থাকা, যে ওখানে ওমর ইবনে খাত্তাব ব্যক্তি, ওমর খাত্তাব আল্লাহ জানাইছেন তাই জানছেন, যেটা জানান নাই সেটা নবী রাসূল হোক আর সেটা বুজুর্গ হোক, অলি আল্লাহ হোক, সবার ক্ষেত্রে আমার পরিচয় একটাই। ক্লিয়ার? এইটা আপনারা পাবেন এখানে। বিস্তারিত আমি আর আলোচনা করছি না, লম্বা আলোচনা করছি না। এখানে একটা দেখেন, এই যে 100 নম্বর পৃষ্ঠা দেখেন, 100 নম্বর পৃষ্ঠা পুরা আয়াতগুলো একটু দেখাই দেই। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়বের চাবিকাঠি আল্লাহর, চাবিটি আল্লাহর হাতে। এরপরে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা, এরকম ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। এই সবগুলো আয়াত পুরো পৃষ্ঠাটাই হচ্ছে গায়েব যে জানে একমাত্র কে? আল্লাহর নবীকে আল্লাহ বলছে কুল, আপনি বলে দিন, লাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, আমি তাহলে ভালো জিনিসগুলো বাড়িয়ে নিতাম। ওমা মাসসানিয়াস সু, আমাকে অমঙ্গল স্পর্শ করতে পারতো না। এরকম কোরআন স্পষ্ট আয়াতগুলো আছে। হ্যাঁ, এরকম যে আয়াতগুলো আপনারা দেখে নেবেন, অনেক বিস্তারিত আয়াত আছে, প্রায় 2 পৃষ্ঠাব্যাপী আয়াতগুলো আছে। এর মাধ্যমে এরপরে আছে যারা এই সমস্ত দাবি করে তারা আসলে কারা? তারা তো কিছু একটা দেখে, তাই না? যারা দাবি করে এই যে গায়েব জানে, এই যে ভবিষ্যৎবাণী করে, কোরআন এটাও স্পষ্ট করে দিয়েছে। আপনি দেখেন একটু 101 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি দেখেন, এখানে বলা আছে কাহেন, জ্যোতিষী, জাদুকর, ভণ্ড, ইলহাম দাবি কি করে? আল্লাহ বলছেন কুল হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম, শয়তান কার উপর নেমে আসে বলবো কি? প্রত্যেক বড় মিথ্যাবাদী পাপীর উপর শয়তান নাজিল হয়। শয়তান কি হয়? আল্লাহ প্রশ্ন করেছেন কুল হাল উনাব্বিউকুম, আমি তোমাদেরকে বাতলে দেব কি, বলে দেব কি? আলা মান তানাজ্জালুশ শায়াতিন, শয়তান কাদের উপরে নাজিল হয়? কি হয়? কি নাজিল হয়? নাকি ওহী নাজিল হয়? শয়তান নাজিল হয়। কাদের উপরে? আল্লাহ বলছেন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আসিম, তানাজ্জালু আফফাকিন আসিম, আফফাক মানে মিথ্যাবাদী, আসিম মানে পাপী, পাপী মিথ্যাবাদীর উপরে নাজিল হয়। তারপরে কি বলছেন? ইউলাক্কাউনা আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, তাদের অধিকাংশ মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা শুনে শয়তান থেকে, শয়তান থেকে শুনে তারপরে এই মিথ্যা কথা প্রচার করে, শয়তান তারপর নাজিল হয়। এরকম কোরআনে আরও স্পষ্ট আয়াত আছে যে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তাদের ওলিদের কাছে ওহী করে। এগুলো এক তাগুত শেষ। এরপরে দেখেন 102 পৃষ্ঠায় শেষের দিকে আল হাওয়া, আর একটা বড় তাগুত হচ্ছে হাওয়া। হাওয়া মানে হচ্ছে প্রবৃত্তি, নফস। মানুষ ফজরের সময় আল্লাহর হুকুম হাইয়া আলাস সালাহ, সালাতে উঠো, নফস বলে যে না একটু ঘুমিয়ে নেই। এখন আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের নফসের আনুগত্য করলেন, এখন আপনার তাগুত কে? আপনার মাবুদ কে হলো? কারণ আপনি আনুগত্য করেছেন কার? আল্লাহর হুকুম ছিল সালাত, ফজরের সালাত হয়ে গেছে ওঠো, আর নফস বলতেছে না ঘুমাই। এখন আল্লাহর হুকুম বাদ দিয়ে হুকুম মানলাম কার? এটাকে বলে হাওয়া। এটা আর একটা তাগুত। দেখেন কোরআনের আয়াত আছে ডান পৃষ্ঠায় দেখেন 3 নম্বর 103-এ কোরআন বলছে আফা রাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখো নাই তাদেরকে যে তার নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে, আল্লাহ বানিয়ে নিয়েছে। এরকম কোরআনের আরো জাসিয়ার 23 নম্বর আয়াত, এরপরে মুমিনুর 71 নম্বর আয়াত ওয়ালাবিত্তাল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু, এরকমভাবে ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবি আওয়াল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, সত্য দিয়ে ফয়সালা করো, হাওয়া অনুসরণ করো না, তা আল্লাহর পথ থেকে বিপদ করবে। হাওয়া, হাওয়া মানে হচ্ছে কি তাহলে? প্রবৃত্তি, নিজের নফস, এটাকে অনুসরণ করা যাবে না। কোরআন আরও বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, হে মুমিনগণ ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় থেকে সরাতে পারে বলে হাওয়া অনুসরণ করো না। তাহলে আরেকটা তাগুত পেলাম আমরা কি? হাওয়া। হাওয়া মানে কি? প্রবৃত্তি। এরপর দেখেন 104 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী আপনাকে একটা শরীয়তের পুরা একটা শরীয়ত দেওয়া হয়েছে, ফাত্তাবিহা, আপনি তা অনুসরণ করুন, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর তুমি অনুসরণ করো না অজ্ঞ লোকদের হাওয়ার অনুসরণ করো না। কি করো না? হাওয়ার অনুসরণ করো না। এরকমভাবে আরও অনেকগুলো আয়াত আছে। তো কোরআনের আয়াতগুলো আমরা খেয়াল করব যে হাওয়া, আর একটা তাগুত হচ্ছে হাওয়া, যে মানুষ আল্লাহর পরিবর্তে যে সকল জিনিসের আনুগত্য করে তার মধ্যে একটা হচ্ছে হাওয়া। এরপরে আরেকটা তাগুত দেখেন 107 নম্বর পৃষ্ঠায় তাকলিদুল আবা ওয়াল আজদাদ,
অর্থাৎ পিতৃপুরুষদের অন্ধ অনুসরণ করা। কোরআন হাদিস বলে একটা, আল্লাহ নিজে একরকম, আপনি সেটা শুনেলে পরে বলে কি বাপ দাদার যুগ থেকে করেছি, বাপ দাদার যুগ চলতে আসছে, তুমি নতুন কথা বলো। তাহলে কারে মানলো সে? আল্লাহর হুকুমের পরিবর্তে মানলো কি? বাপ দাদার অনুসরণ করলো। তাহলে এই বাপ দাদা হচ্ছে তার কি? তার মাবুদ, তার ইলাহ। এটা আর একটা তাগুত। তো বাপ দাদা যদি এই কাজটা করে গিয়ে দেখেন, কোরআনে পরিষ্কার বলা আছে, অনেকগুলো আয়াত আছে এখানে। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে না, আমরা তো আমাদের পিতৃপুরুষদের পথে অনুসরণ করব। এভাবেই আল্লাহ বলছেন যত নবী রাসূল আসছে তাদের দাওয়াত দিয়েছেন, যাদেরকে তারা ওই ধনীরা, যারা সমাজের যারা একটু উচ্চ পর্যায়ে, তারা বলতো কি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক পথে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করব। এই আয়াতগুলো অনেকগুলো আছে, এই পৃষ্ঠাটা পুরোটাই ওই আয়াতগুলো, আপনারা সেগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে আর একটা বাপ দাদার অনুসরণ করা। এরপরে 109 নম্বর পৃষ্ঠা দেখেন, মাশায়েখুস সুফি আদ-দাল্লুন, ভণ্ড পীর সুফিদের তরিকা, যারা আল্লাহর পরিবর্তে নিজেরা দাসত্বের সীমা অতিক্রম করে মাবুদের সীমানায় ঢুকে পড়েছে, তাদের মধ্যে অন্যতম ভণ্ড পীর সুফি ও তাদের কথিত মাশায়েখ বৃন্দ, যারা নিজেদেরকে কখনো আল্লাহর ওলি, কখনো মুজাদ্দিদ, আবার কখনো ইমাম মাহাদি দাবি করে। এরা মূলত শিয়াদের ইমামিয়া ফিরকাদের মতো আকীদা বিশ্বাস লালন করে। এরা তাদের কথিত আল্লাহর ওলিদেরকে নবীদের চেয়েও উচ্চ মর্যাদাশীল মনে করে। তাদের দাবি নবী নবুয়ত থেকে এসেছে আর ওলি বেলায়েত থেকে। নবুয়ত খতম হয়ে যাওয়ার বিষয়, আর খতম হয়ে গেছে, অথচ ওলি হচ্ছে বেলায়েত আল্লাহ ওলি থেকে। ওলি হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ যেমন স্থায়ী, ওলিরাও স্থায়ী। মানে বেলায়েত আর নবুয়ত, মানে তারা বলে যে ওলি হচ্ছে নবীদের চেয়ে বড়। এটা সব পীরদের কথা বলছি না, আমি তো আগেই বলে দিয়েছি, কাজে এটা নিয়ে আবার বিতর্কের সৃষ্টি না হয়। আমাদের সমাজে ভণ্ড আছে যারা কোরআন হাদিস মানে, দেখেন না ওই যে একটা খ্রিস্টান ছিল কিন্তু সে আল্লাহর ওলি, হ্যাঁ খ্রিস্টান। এরকম বহু ভণ্ড আমাদের সমাজে ঢুকে পড়েছে। এগুলো আমাদেরকে স্পষ্ট করতে হচ্ছে, কারণ এই লোকগুলো বিভিন্ন রকমের ভণ্ডামি করে, আবার দাবি করেন আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি না, শয়তান ওলি। ওলি ঠিক আছে, ওলি ঠিক আছে, আমরা সে করি না। ওলি কিসের ওলি? ওলি কয় রকম? একটা আউলিয়া উল্লাহ, আল্লাহর ওলি, আর আউলিয়া ও শায়াতিন। কার ওলি? শয়তানের ওলি। কোরআনই আছে এটা, ওয়াইন্না শায়াতিনা লাইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানরা ওদের আউলিয়াদের কাছে ওহী করে। তাহলে আমরা ওলি অস্বীকার করছি না, তবে কিসের ওলি? শয়তানের ওলি। হ্যাঁ, ওই শয়তানকে একজন জিজ্ঞেস করছিল, শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করেছে, সুদ ঘুষ কোনোটা বাদ দেয় নাই, এবারে চাকরি থেকে রিটায়ার্ড করে একেবারে তাবলীগে চিল্লা লাগাইয়া তওবা টবা করে মসজিদে গেছে, তুই তারে ধোকা দাও কেমনে? তো শয়তান বলে যে খুব সহজ, ওর পাশে গিয়ে আস্তে বসি টুপি টাপি মাথায় দিয়া, এরপর বলি এই তুই সারা জীবন অন্যায় করেছিস, এইভাবে তওবা টবা করলে মাফ হবে না, তুই একজন পিসাব ধর, ওই পিসাব যদি আল্লাহর কাছে বলে তাহলে মাফ পাবি। এইটা বুঝাই দেয়, একটা ভণ্ডপীর ধরাই দেয়, আটরশি নিয়ে যায়, নাজিমাজ বান্ডার শরীফ নিয়ে যায়, বুঝেন না? তো পীর একটা ধরাই দেয়, এরপরে বাকি কাজ আমার কাজগুলো কি করে? পিসাবই করে, বুঝেন না? কি করে? বাকি কাজ কে করে? পিসাবই করে। কাজে এই মার্কা পীর যতগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, কারণ এরা ইসলামের মূল জায়গা থেকে মানুষকে সরিয়ে নিচ্ছে। নামাজ লাগে না, রোজা লাগে না, তারা একেবারে আরশ করছে, লৌহ কলম সব দেখতে পায়, হ্যাঁ একেবারে সব চেঞ্জ করে ফেলে। এইগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে তারা দেখেন এখানে আরও অনেকগুলো কথা আছে, যে এক তো হচ্ছে অলি হচ্ছে বেলায়, অলি 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 আল্লাহর অলি, অলি হচ্ছে আল্লাহর নাম, আর নবী হচ্ছে নাবাউন থেকে সংবাদ। তো নবুয়ত তো শেষ হয়ে যাওয়ার জিনিস, শেষ হয়ে গেছে, বেলায়াত জারি থেকে কেমন পর্যন্ত, কাজে এই হিসাবে নবীদের চেয়ে অলিরা বড়। এরপরে নবীরা শুধু শরিয়ত জানে, অলিরা শরিয়তও জানে, মারিফাতও জানে, কাজে সেই হিসাবে নবী বড় না অলি বড়? অলি বড়। এই যে মুসা আলাইহিস সালাম পাঠাইলো খাজিরের কাছে, হ্যাঁ ওই যে আব্দু মিন ইবাদিনা, তো মুসা আলাইহিস সালাম একজন শরিয়তের নবী, বড় নবী, হ্যাঁ উলুল আজম, এত বড় নবীকে পাঠাইলেন কার কাছে? এই তো পাওয়া গেল। তো উনি বড় না হলে কি পাঠান নাকি? এটা কোরআনও দেখবেন, কোরআনে বলছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ কিন্তু নাম বলেন নাই কোরআনে, কারণ এখানে আমি শুরুতে বলেছিলাম যে ওই যে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা, এখানেও দেখেন আল্লাহ তাআলা ওই লোকটার নাম বলেন নাই, নাম বলেন নাই। আল্লাহ তাআলা কোনো জায়গায় কোনো জনকে নাম বলেছেন, যেমন লোকমানের কথা উল্লেখ করেছেন, এই যে ক্বালা লোকমানুল ইবনিহি, হয়তো ভাত খাওয়ার সময় বলছেন, নাহলে ঘুমানোর সময় বলছেন,
একটা চিপা জায়গায় বসে কেউ শুনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা সে কথা কোরআনে উল্লেখ করে একটা ইতিহাস বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত লোকমানের নাম কোরআনে আসতেছে, ঠিক কিনা? অপরদিকে মূসাকে পাঠাইছেন যে লোকটার কাছে, সে নাম উল্লেখ করেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের থেকে একজন বান্দা পেয়েছেন সেখানে। তো যাই হোক, আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না, এটা খেয়াল রাখবেন। এখানে বিষয়টা অন্যটা, এটা হচ্ছে যেমন মনে করেন আমার ছাত্র ওই গান গাইলো, অনেকগুলো আছে ভালো ভালো গান গাইলো, এখন যদি বলেন যে রহমানির ছাত্র তার চেয়ে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, আছে অনেক বড় বড় আছে, ঠিক আছে, এখন এই গান গাইলে বলে বড় হয়ে গেছে বলো ঠিক হবে? সে একটা অংশ দিক দিয়ে আমার চেয়ে ভালো পারে, তাই বলে কি সব দিক দিয়ে পারবে? তো এখন মনে রাখতে হবে এরকম যে এইটা ছিল একটা বিশেষ মর্যাদা, একটা বিশেষ এলেম, যেটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যেহেতু এখানে একটা কথা বলে ফেলেছিলেন, আল্লাহর সাথে পছন্দ হয় নাই, আর নবীদের ছোট ছোট ভুলগুলো অনেক বড় হয়ে যায়। এরকম আমাদের নবীর জীবনে অনেক কাহিনী আছে। হ্যাঁ, ওই যে ইনশাআল্লাহ বলেন নাই, 14 দিন পর্যন্ত ওহী বন্ধ, শেষ পর্যন্ত তো একেবারে লোকেরা মজাক করা শুরু করলো। আল্লাহ নবীর ওই যে চাচি, এটা আবুল আহাবের স্ত্রী, কি নাম, উম্মে জামিল, গিয়ে বলছে, এই মোহাম্মদ, এই যে তোর কাছে একটা শয়তান আসতো, ওটা মানে তোর ছেড়ে চলে গেছে না, মজাক করা শুরু করলো। আল্লাহ নবী খুব কষ্ট পেলেন, এতদিন পর্যন্ত ওহী বন্ধ, জিব্রাইল পর্যন্ত বলছে, আল্লাহ কি হচ্ছে এটা, আল্লাহ হইতে দাও, কারণ নবীর এই সামান্য ভুল কি হয়ে যাবে, উম্মতের জন্য বড় কঠিন হয়ে যাবে। তো সেজন্য খেয়াল রাখবেন, মূসা আলাইহিস সালাম বিষয়টা এমন ছিল, কিন্তু সেইটাকে নিয়ে এমন দলিল বানানো শুরু করলো যে এই তো মূসা নবী ছিল শরীয়তের আলেম, আর খেজের ছিল কি মারিফাতের আলেম, তাকে পাঠাইছে ওনার কাছে, এই তো বড় হয়ে গেল। আরও অনেক কাহিনী এরা বলে থাকে এরকম। আমাদের এই জন্য মনে রাখতে হবে, শরীয়ত মারিফাত কোনো আলাদা জিনিস না, শরীয়ত মারিফাত কোনো আলাদা জিনিস। আমরা একেবারে বলতে পারি, দুধকে যখন ই করে তখন মাখন বের হয়, দুধ আর মাখন কি ভিন্ন জিনিস নাকি? ঠিক এরকম শরীয়তের উপর আমল করতে করতে এক পর্যায়ে গেলে পরে সে আল্লাহর একেবারে খুব কাছাকাছি চলে যায়। ঠিক আছে, এটা আমরা সই করবো না, এটা বুখারী হাদিসেও আসছে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে শুনে, আমরা কি অস্বীকার করবো এটা? কিন্তু এর মানে এইটা না যে একেবারে তার ইবাদত দরকার হয় না, সে আল্লাহ হয়ে গেছে, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে, এখানে আমরা বলি শিরিক। এই জন্য একটু মনে রাখতে হবে যে কোন পর্যন্ত আমরা যাব। আল্লাহ ওয়ালাদেরকে আমরা ভালোবাসবো, আল্লাহর অলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে, আমরা সে বিশ্বাস করব, কিন্তু এর মানে না কারামতের আলী বিশ্বাস করি আমরা, কিন্তু কারামত বলতে গিয়ে আমরা নবীদেরকে ছাড়াই যাব না, এই খেয়ালগুলো রাখতে হবে। আমরা নবীদের ভালোবাসবো নবীদের জায়গায়, অলিদেরকে অলিদের জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায়। খ্রিস্টানরা নবীদেরকে আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করেছে, আমাদের বাড়াবাড়ির সুযোগ নেই, সারাসারিরও সুযোগ নেই। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে। এইখানে শেষের দিকে দেখেন, সুকুতুত তাকালিফ আল ইবাদাত আনিল আউলিয়া, আউলিয়াদের কোনো ইবাদত লাগে না। দলিল পেশ করে কি, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর 99 নম্বর আয়াত। তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন আসে, বিশ্বাস আসলে ইয়াকিনের ইবাদত লাগবে না। তুমি ইবাদত করো যতক্ষণ ইয়াকিন না আসে, তাহলে ইয়াকিন আসতে আর লাগবে না। এই হলো ওদের কথা। কিন্তু আপনি দেখেন পরের বেঁচে, এখানে ইয়াকিন মানে হচ্ছে মৌত। ইয়াকিন মানে কি, এখানে সব দলিল দেওয়া আছে। ইয়াকিন মানে হচ্ছে মৌত। এখানে অনেক কিছু জিনিস দেখেন, যে সুফিদের অনেক কিছু লেখা আছে, দেখেন আল আউলিয়া ইয়াত্তালিউনা আলা মা ফিল লাউহিল মাহফুজ, অলিরা লৌহে মাহফুজে কী আছে তাও দেখতে পায়। হ্যাঁ, এরপর দেখেন শাইখি আলামু মা ফি নফসি আকসার মিম্মা আনা আলামু, আমার শেখ, আমার পীর, আমার অন্তরের খবর আমি যা জানি তার চেয়ে বেশি জানে। হ্যাঁ, এর উত্তর দেওয়া আছে। তো এটা হচ্ছে আরেকটা তাগুতের বিষয়। এরপরে পীরকে ভায়ামাদ্য মানানো, পীরের কাছে চাওয়া, ইস্তেগাসা বিল আমওয়াত আযযাবিহ লাহুম, এগুলো শিরিক, এগুলো আল্লাহর জায়গায় তারা বসে গেছে, এইগুলো হইল সেই তাগুতের আরেকটা প্রকার। এরপরে সেজদা করা, এই মান্নত করা, সেজদা করা, দেখেন ওখানে লেখা আছে ইয়াজুমু বাযুল গুলাত আন্না সুজুদা নওয়ানি, কিছু ভণ্ড পীরে মুরিদ আছে যাদের দাবি হচ্ছে সেজদা দুই রকম। কয় রকম? দেখেন কি ভণ্ডামিটা, সেজদা দুই রকমের ব্যাখ্যা করে। একটা হচ্ছে সেজদা ইবাদত, একটা সেজদায় তাহিয়া, সম্মানের সেজদা। সেজদা ইবাদতের জন্য যে সেজদা, সেটা আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ নেই, কিন্তু সম্মানের সেজদা পীরকে করা যাবে, মা বাপকে করা যাবে, এই মাজারও করা যাবে। আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে দিই আমি, সেটা হচ্ছে এখানে দলিল দেওয়া আছে কোরআনের সূরা নজমের 62 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না।
আল্লাহ বলছেন যে আল্লাহ চন্দ্র, রাত, দিন, চন্দ্র, সূর্য এগুলো আল্লাহর নিদর্শন, তোমরা সেজদা করবে না চন্দ্রকে, সেজদা করবে না সূর্যকে। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেজদা করো শুধুমাত্র তাকে যিনি এগুলো সৃষ্টি করেছেন। এরপরে দেখেন, পরে হাদিসে আছে যে আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদেরকে তাদের অনুসারে সেজদা করে, আপনাকে আমরা সেজদা করব না। আল্লাহ রসুল কি বলছেন দেখেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমুরতুল মারআতা আন তাসজুদা লিজাওজাহা। সাহাবারা প্রশ্ন করলেন যে সেজদা চাইলেন, আল্লাহ রসুল বললেন যে আমি যদি কাউকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার জন্য অনুমতি দিতাম তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে থাকে। এভাবে আল্লাহ রসুল পরিষ্কার করে দিলেন যে ইসলামে ক্বালান নববী লা ইয়াজুজুল আসসুজুদ লিগাইরিল্লাহি বিহালিন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো অবস্থাতেই সেজদা করা জায়েজ নেই। ওয়াকালা ইবনু তাইমিয়া মান সাজাদা লিগাইরিল্লাহি তাযীমান কা সুজুদিল ইবাদাতি ফাহুয়া শিরকুন। ইবাদতে সেজদার মতো কাউকে সেজদা করলে তা শিরিক, আর যদি সম্মানের জন্য করে তাহলে হারাম। পরিষ্কার হয়ে গেল, ইবাদতের জন্য যে সেজদা এটা যদি আল্লাহ ছাড়া কারোর জন্য করে তাহলে এটা কি? শিরিক। আর যদি ইবাদতের উদ্দেশ্যে না করে যে সম্মানের জন্য করে তাহলে কি? হারাম। পরিষ্কার, এটা ফতোয়া ইবনে তাইমিয়াতে আছে, দেখে নেবেন। এরপরে শারহে তাহাবিতেও আছে, এখানে অনেকগুলো উদ্ধৃতি দেওয়া আছে। আমরা পরিষ্কার হয়ে গেলাম যে এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে শয়তানে সেজদা করার জন্য আদমকে আদিষ্ট হলো, সেজদা করলো, গায়রুল্লাহকে সেজদা করা, সেইটা হুকুম ছিল কার? তাহলে ওখানে সেজদা না করার আদেশটা ছিল কার? তাহলে ওইটা কি আদমকে সেজদা বড় কথা নাকি আল্লাহর হুকুম পালন করা বড় কথা? ওইখানে আল্লাহ বলছেন পরিষ্কার, মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক, আমি যখন তোকে সেজদা করতে হুকুম করলাম তার মানে হচ্ছে হুকুমটা করেছি কি? আমি। তাহলে আমি সেজদা করতে বলেছি, আদমকে না পিঁপড়াকে তা দেখার বিষয় না। আমি যদি আদমকে বাদ দিয়ে পিঁপড়াকেও সেজদা করতে বলতাম তাহলে ওটাও তোর জন্য ফরজ ছিল। তো সেইটার সাথে এই সমস্ত কেয়াস করে এগুলো চলবে না, এজন্য এটা পরিষ্কার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ওয়া আররাফান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। এখানে পরিষ্কার বলা আছে যে কাহিন অথবা আররাফের কাছে যায় এবং তাকে সত্য মনে করে নেয়, সে মুহাম্মদের উপর নাজিল হওয়া ওহীর সঙ্গে কুফরি করলো। এই জন্য এই যে ইবাদত সাকিত হয়ে যাওয়া, এরপরে সুফিরা সব দেখতে পায়, কবরে সেজদা করা, এগুলো সবগুলো হারাম, পরিষ্কার দলিল দেওয়া আছে। এরপরে আমরা অনেকগুলো বিষয় আসছে, দাওয়াল কাশফের দাবি করা, এটার বিরুদ্ধে দলিল আছে। আর ইস্তেগাসা বিল আমওয়াত ওয়া সুজুদ লাহুম, মৃত্যু ব্যক্তির কাছে ফরিয়াদ করা, তাদের সেজদা করা, এগুলো হারাম, এর দলিল দেওয়া আছে, পরিষ্কার আয়াত আছে এগুলোর উপরে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আসছি সেগুলো হচ্ছে এই লাস্টটা একেবারে দেখেন, তাগুত থেকে বাঁচার উপায়। আমরা এখানে শেষ করতে যাচ্ছি যে তাওহীদ শুদ্ধ করা ও তা শেখা। প্রথম কাজ হচ্ছে তাগুতের থেকে, আমরা আলোচনা করলাম তাগুত থেকে বাঁচার উপায় কি। প্রথম কাজ হচ্ছে তাসহিহুল তাওহীদ ওয়াল ইলমু বিহি, তাওহীদ শুদ্ধ করা ও তা শেখা। ফাআলাম আন্নাহু লা ইলাহা, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হারুন জাহাজ সাহেব উল্লেখ শুরু করেছিলেন, হয়তো খেয়াল নেই, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন কি দিয়ে? ওহী দিয়ে। কি দিয়ে? ওহী দিয়ে। আচ্ছা, এরপরে দেখেন শুরু হওয়া দরকার ছিল আমল সালাত দিয়ে, তাই না? কিন্তু মাঝখানে চলে আসছে কিতাবুল ইলম। কি আসছে? তার মানে ইলম হচ্ছে একটা ব্রিজ। ইলম কি? কিতাবুল ঈমান, তারপরে কিতাবুস সালাত, মাঝখানে কি? কিতাবুল ইলম। তাহলে ইলম হচ্ছে ব্রিজ, অর্থাৎ ঈমান এবং আমলের মাঝখানে ব্রিজটা কি? ইলম অর্জন করতে হবে। এর ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এক নাম্বার। দুই নাম্বার আল কুফর বিত তাগুত সুম্মাল ঈমান বিহি, তাগুতকে অস্বীকার করতে হবে, তারপর ঈমান আনতে হবে, তারপর ঈমান বিল্লাহ। তারপরে তিন নাম্বার আছে তাহাকুম লি শারঈল্লাহি ওয়াহদাহু, শুধু আল্লাহর শরীয়তে ফয়সালা চাওয়া, তাগুতের আদালত বিধি নয়, আল্লাহর হুকুমে রুজু করা। এইসব বিষয়গুলো তাগুত থেকে বাঁচার উপায়গুলো নেওয়া আছে। এরপরে সোহবাতুস সালিহিন ও মাজালিসুল ইলমে, সৎসঙ্গ ও দ্বীনি মজলিসে অংশগ্রহণ করা। এরপর আসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, যেটা আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে বলেছেন যে আপনি ওই লোকদের সঙ্গী হন যারা সবসময় আল্লাহকে ডাকে সকাল সন্ধ্যায়। সূরা কাহাফের 28 নম্বর আয়াত। এরপরে আর দোয়া ওয়া সুবাত ওয়াল ইস্তিআনা, দোয়া করা, স্থির থাকা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর এই দোয়া করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপরে স্থির রাখো। এরপরে আল ইকতিসাদু ফিল ইবাদাতি ওয়াস সাদাদ ওয়াল মুকারাবা, ইবাদতে ভারসাম্য রাখা। সাদ্দিদু ওয়াকারিবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়াবাড়ি নয়, সোজা হও, না পারলে কাছাকাছি হও, বাড়াবাড়ি করো না।
এরপরে তারবিয়াতুল আহলি ওয়া যুররিয়াত আলা তাওহীদ, পরিবারকে তাওহীদে তারবিয়া দেওয়া। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ নিজেদের ও পরিবারকে আগুন থেকে বাঁচাও, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। এরপরে তাগুতে পড়ে যাওয়ার সতর্ক নিশানা, আল্লাহ ছাড়া অন্যের জন্য দোয়া, মান্নত, কোরবানি, শরিয়া ছাড়া আদালত, বিধান, কাহিন, জ্যোতিষী বিশ্বাস করা, হারামকে হালাল বানানো, বিধান অনুসরণ, এসব তাগুতের পথ। প্রতিদিনের সুরক্ষা, দৈনিক কোরআন, সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সাইদুল ইস্তিগফার সহ সকাল সন্ধ্যার জিকির নিয়মিত আদায় করা, সৎ লোকদের সঙ্গে সংস্রবে থাকা, কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে কোরআন সুন্নাহ অনুসারী হকপন্থী আলেমদের থেকে জেনে নেওয়া, ভবিষ্যৎ প্রবক্তা, জিন হুজুর, গণক, জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, ভণ্ড, প্রতারক ও দরবারি আলেমদের থেকে দূরে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই কুফরবিদ তাগুত গেল, তারপরে কি আসবে? ঈমান বিল্লাহ। কি আসবে? ঈমান বিল্লাহটা আরও গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আমরা দেখাবো যে ইনশাআল্লাহ ঈমান বিল্লাহর কয়টা স্তর আছে। ওজুদে বারি তাআলা, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। রুবুবিয়্যাতের মধ্যে আল খালক, আল মুলক, আল আমর এগুলো আসবে। এরপরে ধারাবাহিকভাবে আমরা পরবর্তী ধাপে যাবো ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ এটা নিয়মিত করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। মানে আমরা যদি এটাকে নিয়মিত চালিয়ে যেতে চাই তাহলে আমরা এভাবে আসলে ফ্রি পারবো না। আপনাদের থেকে পরামর্শ করতে যাচ্ছি, যদি আমরা এ বছর আপনাদের মেহমানদের আয়োজন আছে একটু, আমরা মাগরিব পরেই আসলে খাওয়াটা দিতে চাইছিলাম, কিন্তু আমাদের আসতে দেরি হয়ে গেছে। দিয়ে দেন, আপনি দেন, আপনি দেন। আপনারা যার জায়গায় থাকেন, যার জায়গায় বসে থাকেন, খাবার আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। অল্প খাবার, কিন্তু এটা বরকতের জন্য আপনারা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইচ্ছা ছিল মাগরিব পরেই দেওয়ার, কিন্তু আসতে দেরি হয়ে রাস্তা জ্যাম ছিল। এটা পুরান ঢাকার থেকে আনা হয়েছে, আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি যে কথাগুলো বলছিলাম, এই কথা না বলি, আমরা কথা না বলি, ইনশাআল্লাহ আপনাদের খাবারগুলো হাতে পৌঁছে যাবে। আমাদের ভাইরা তৈরি আছে ইনশাআল্লাহ। তো 1 নম্বর বিষয় হচ্ছে এই, যদি আমরা